সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী 15 পৃষ্ঠা থেকে প্রাণীর শ্রেণীবিন্যাস। প্রাণীকে আমরা কিভাবে শ্রেণীবিন্যস্ত করতে পারি। কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে আমরা উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করছি, যেমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদ, গুল্ম শ্রেণীর উদ্ভিদ, বৃক্ষ শ্রেণীর উদ্ভিদ বা সপুষ্প উদ্ভিদ, অপুষ্প উদ্ভিদ। সেভাবে প্রাণীকেও বিভিন্ন ভাগ করা যায়। এখন কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করব সেটা নিয়ে এখন আমাদের কাজ। প্রথমে একটা নমুনা দেওয়া আছে, নিচের চকের মতো খাতা একটা চক তৈরি করি। একটা হচ্ছে হাড় বিশিষ্ট প্রাণী, আর একটা হচ্ছে হাড়বিহীন প্রাণী। কোন প্রাণীতে হাড় আছে আর কোন প্রাণীতে হাড় নাই? দেখো ব্যাঙ, ব্যাঙের মধ্যে হাড় আছে। কই মাছে হাড় বলতে তার কাঁটা আছে। দোয়েলের হাড় আছে, বিড়ালের হাড় আছে, টিকটিকির হাড় আছে, কচ্ছপের হাড় আছে। এরকম আরো অনেক প্রাণীতে, কুকুর, বিড়াল, এই প্রাণীগুলোতে কি আছে? হাড় আছে। তারপর ছাগল, মহিষ। তারপর হাড়বিহীন প্রাণীর একটা তালিকা আমরা দেখি। মাকড়সা, এটা হাড় নাই। শামুকের মধ্যে হাড় নাই। শামুকের যেটা দেখো শক্ত, এটা হচ্ছে খোলস, এটা হচ্ছে হাড় না। ঘাস ফড়িং, সেটাতে হাড় নাই। অক্টোপাসে হাড় নাই, ক্যাচোতে হাড় নাই, কৃমিতে হাড় নাই, ঠিক আছে। তেলাপোকা আছে, এগুলোতে কি নাই? হাড় নাই। তাহলে আমরা একটা ভাগ করতে পারলাম হাড় বিশিষ্ট প্রাণী, আর একটা হচ্ছে হাড়বিহীন প্রাণী। এবার আসো নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোকে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী এই দুটি দলে ভাগ করি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তা আমরা যদি এখানে কতগুলো প্রাণীর ছবি দেওয়া আছে, প্রাণীগুলোকে আমরা ভাগ করি। প্রাণীগুলো যদি ভাগ করো, দেখো এখানে যে মাকড়সা আছে, এটাকে হাড় নাই, তাহলে এটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। ব্যাঙে হাড় আছে, সেই জন্য সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। শামুকে এটা হচ্ছে খোলস, খোলস কিন্তু মেরুদণ্ড না, তাহলে শামুকের ভিতরটা হচ্ছে নরম অংশ, সেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এখানে একটা কই মাছ আছে, কই মাছটাও কি? অমেরুদণ্ডী, সরি মেরুদণ্ডী প্রাণী। কই মাছের কাঁটা আছে, এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এখানে একটা ঘাস ফড়িং দেওয়া আছে, সেটা অমেরুদণ্ডী প্রাণী। এটা পাখি দেওয়া আছে, সেটা মেরুদণ্ডী প্রাণী। এখানে অক্টোপাস আছে, সেটা অমেরুদণ্ডী প্রাণী। এখানে কচ্ছপ হাড় আছে, এই জন্য এটা মেরুদণ্ডী প্রাণী। টিকটিকি হাড় আছে, এই জন্য মেরুদণ্ডী প্রাণী। ক্যাঁচো, ক্যাঁচোতে হাড় নাই, সেজন্য সেটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর এখানে আছে বিড়াল আছে, বিড়ালের কি আছে? মেরুদণ্ড আছে, সেজন্য সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এবার যাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ড থাকলে তাকে আমরা বলি মেরুদণ্ডী প্রাণী, আর যেগুলো মেরুদণ্ড নাই সেগুলোকে আমরা বলি অমেরুদণ্ডী প্রাণী। এবার দেখো সার সংক্ষেপটা আমরা দেখি। দুই ধরনের প্রাণী আছে, একটা হচ্ছে হাড় বিশিষ্ট প্রাণী আর একটা হচ্ছে হাড়বিহীন প্রাণী। তো যেগুলো হাড় আছে সেগুলোকে আমরা বলি মেরুদণ্ডী প্রাণী। তো যেসব প্রাণীর মেরুদণ্ড আছে, ওটা শির ধারা আছে, এই যে বক দেখো, সেটা কি শির ধারা আছে, সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। সাপের দেখো এখানে একটা শির ধারা আছে ফিট বরাবর, সেটা হচ্ছে মেরুদণ্ডী, মেরুদণ্ড। মেরুদণ্ড থাকলে সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এই ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে। ব্যাঙ, সাপ, সাপ, ব্যাঙ ও মানুষ মেরুদণ্ডী প্রাণীর কিছু উদাহরণ। ধর এখানে যে মানুষ আছে, মানুষের যে পিঠে যে শির দাঁড়া, এটা হচ্ছে মেরুদণ্ড। বাকি বুকের বা পাশে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি কঙ্কাল। এবার আসো অমেরুদণ্ডী প্রাণী। কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না, যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে আমরা অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, তেলাপোকা বা আরশোলা, এগুলোকে আমরা অমেরুদণ্ডী প্রাণী বলে থাকি। ছবিতে তাদের ছবি দেওয়া আছে, যে শামুক আছে, প্রজাপতি আছে, চিংড়ি আছে, কেঁচো আছে, এগুলো কোনো মেরুদণ্ড নাই, সেজন্য সেগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর বা শ্রেণী বিভাগ। মেরুদণ্ডী প্রাণীকে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে ভাগ করা যায়। কিন্তু মেরুদণ্ডী প্রাণীকে কি আর কোনোভাবে ভাগ করা যায়? আমরা তো জানলাম যে যাদের মেরুদণ্ড আছে তারা মেরুদণ্ডী, আর যাদের মেরুদণ্ড নয় তারা হচ্ছে অমেরুদণ্ডী। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মেরুদণ্ডী প্রাণী আছে সবগুলোতে একই রকম না, এদেরকে কি আর কোনোভাবে ভাগ করা যায় কিনা? এখন আজকের কাজ হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের কিভাবে শ্রেণীবিভাগ করা যায়, বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের আমরা তুলনা করব। এই জন্য আমাদের যা করতে হবে, নিচে চকের মতো করে আমরা একটা ছক তৈরি করে বিভিন্ন তথ্য লিখব।
ঠিক আছে, একটা তথ্য আমরা লিখব। কিভাবে চলাচল করে? মাছ, সে পাখনা দিয়ে চলাচল করে। ব্যাঙ কি করে? লাফ দিয়ে চলে। টিকটিকি কি করে? পা দিয়ে চলাচল করে। মুরগি কি করে? পা দিয়ে চলাচল করে। কুকুরও পা দিয়ে চলাচল, এটা সাধারণ বৈশিষ্ট্য মিল আছে। এবার আসলে কোথায় বাস করে? এই প্রাণীগুলো কোথায় বাস করে? যেমন মাছ বাস করে পানিতে, ব্যাঙ বাস করে জল ও স্থলে, অর্থাৎ পানিতেও বাস করে, মাটিতেও বাস করে। টিকটিকি স্থলে অর্থাৎ মাটিতে, মুরগিও স্থলে, কুকুরও স্থলে, এরা মাটিতে বাস করে। এবার দেহ কি দিয়ে আবৃত? তাদের দেহগুলো কি দিয়ে আবৃত? আমরা দেখলাম যে মাছের দেহ কি আঁশ দিয়ে আবৃত, ব্যাঙের দেহ মসৃণ ভেজা ত্বক দিয়ে আবৃত, তার মসৃণ আর ত্বকটা কেমন ভেজা, এই ত্বক দিয়ে আবৃত। তারপর টিকটিকি কি করে? টিকটিকির দেহটা হচ্ছে শুষ্ক আঁশযুক্ত ত্বক দিয়ে, শুষ্ক আঁশযুক্ত ত্বক আছে, এটা দিয়ে আবৃত। মুরগিতে কি আছে? তার ফালক দিয়ে আবৃত। আর কুকুরে দেখে কি আছে? পশম আছে, পশম দিয়ে সেটা আবৃত। এবার পরে বৈশিষ্ট্য হচ্ছে এরা কি ডিম পাড়ে কিনা, বা নাকি বাচ্চা জন্ম দেয়। মাছে কিন্তু ডিম পাড়ে, ব্যাঙেও ডিম পাড়ে, টিকটিকিও ডিম পাড়ে, ডিম পাড়ে পরে ডিম থেকে বাচ্চা হয়, মুরগিও ডিম পাড়ে। কিন্তু কুকুর কিন্তু সরাসরি ডিম না দিয়ে বাচ্চা দেয়। এই তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য মিল আছে, আবার কিছু অমিল আছে। নিচে ছবিগুলো দেখে প্রাণীগুলো বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ছকটি পূরণ করি। কাজটি নিয়ে বন্ধুদের নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এখানে কতগুলো প্রাণী দেওয়া আছে, প্রাণীগুলো যদি আমরা খেয়াল করি, ধরো এখানে কুকুরের ছবি দেওয়া আছে। এটা কি করে না? ডিম পাড়ে না, বাচ্চা প্রসব করে। মাছে কিন্তু ডিম দেয়, টিকটিকি ডিম দেয়, এখানে ব্যাঙে ডিম দেয়, মুরগি ডিম দেয়। মানুষ কিন্তু ডিম দেয় না, মানুষও বাচ্চা প্রসব করে। তাদের মধ্যে একটা কি আছে? ভিন্নতা আছে। আসো আমরা সেই ভিন্নতা নিয়ে আলোচনা করি। তাহলে এই দেখো আমরা কি বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন প্রাণী শ্রেণীবিন্যাস করতে পারি, কি বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা শ্রেণীবিন্যাস করব, সেগুলা এখানে বৈশিষ্ট্যগুলো আমরা আগেই দেখেছি। কিভাবে চলাচল করে, সেটা কোথায় বাস করে, বাসস্থান অনুযায়ী এক ধরনের প্রাণী হবে, তাদের শরীর কি দিয়ে আবৃত, সেটার আরেকটা বৈশিষ্ট্য আছে। সেগুলো কি ডিম পাড়ে না বাচ্চা দেয়? তা আমরা জানি যেগুলো বাচ্চা দেয় সেটা এক শ্রেণীর প্রাণী, সেগুলোকে আমরা বলি স্তন্যপায়ী প্রাণী। বা এদের শরীরে যদি পশম থাকে সেগুলোকে আমরা বলি স্তন্যপায়ী প্রাণী। তারপরে যেগুলো সাধারণত পানিতে বাস করে সেগুলো সাধারণত মৎস্যকুল হয়ে থাকে। আবার পানিতে এবং জলস্থলে বাস করলে সেটা আবার উভচর হয়ে থাকে। আবার মেরুদণ্ড আছে, মেরুদণ্ডী প্রাণী, যেমন কুকুরে আবার বাচ্চা প্রসব করে, সে আর স্তন্যপায়ী প্রাণী, কারণ তার শরীরে কিছু লোম আছে। এভাবে আমরা এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।